অগ্নি নির্বাপক ও আপাতকালীন পরিষেবা প্রদানকারী দফতরের প্রচার ও প্রসার বাড়ার চেষ্টা করছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসাবে দফতরের কাজে ব্যবহৃত উন্নত মানের সামগ্রী বিভিন্ন ফায়ার স্টেশনগুলিতে প্রদান করা হচ্ছে। আগরতলা বাদারঘাটস্থিত ফায়ার স্টেশনেও উন্নত মানের বিভিন্ন সামগ্রী প্রদান করা হয় বৃহস্পতিবার। সেখানে উপস্থিত ছিলেন দফতরের অধিকর্তা উত্তম মণ্ডল, যুগ্ম অধিকর্তা মিঠুন দাস চৌধুরী সহ আরো অনেকে। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোটা বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে কি অভিমত ব্যক্ত করেছেন শুনুন। সেই জন্য আমরা আজকে খুবই আনন্দিত যে এগুলি আপনাদের হাতে আমরা তুলে দিতে পারছি। এই অনুষ্ঠানের অতিথিবর্গ এখানে উপস্থিত আছেন জয়েন্ট ডিরেক্টর, ডিএফও ওয়েস্ট, ওসি স্টেট ট্রেনিং সেন্টার, ফোরম্যান এবং বিভিন্ন ফায়ার স্টেশনের ওসিগণ এবং আমার অন্যান্য সহকর্মীগণ। তো এখানে বিস্তারিতভাবে বলেছেন জয়েন্ট ডিরেক্টর। আমরা গত বছর থেকেই আমরা স্টেশনগুলিকে আমরা স্বয়ংসম্পূর্ণ করার জন্য আমরা চেষ্টা করছি। গাড়ি ঘোড়ার সেখানে অনেক অভাব ছিল। গত বছরই আমরা 53টা ওয়াটার টেন্ডার আমরা দিতে পেরেছি। টাটা যোধা ছোটা গাড়িগুলি আমরা 22টা দিতে পেরেছি গত বছর। এই বছর আমরা টাটা যোধা 25টা দিয়েছি, ওয়াটার ব্রাসার 3টা, মাল্টিপারপাস টেন্ডার 2টা, ওয়াটার টেন্ডার 14। এগুলি এখনো পাওয়া যায়নি, এগুলির কাজ চলছে। বডি স্ট্রাকচারের কাজ চলছে, এর মধ্যে আমরা চলে আসবে, আমরা এগুলি স্টেশনে দিয়ে দেব। আমরা এই বছর যে আজকে যে মেটেরিয়ালস আমরা দিচ্ছি, ইকুইপমেন্টসের মধ্যে আমরা আজকে আমরা 12টা আমরা আইটেম আমরা বিলি করছি। আরো আইটেম আসার বাকি রয়েছে। আমরা জ্যামে বুক করেছি, সাপ্লাই অর্ডার হয়েছে, কিছু রাস্তায় আছে, এর মধ্যে পৌঁছে যাবে। আমরা আবার অনুষ্ঠান করে এগুলি আমরা আপনাদেরকে বিলি করব। তো আমরা যেমন এই বছর বিএ সেট, টার্পুলিন, ব্ল্যাঙ্কেট, লাইফ জ্যাকেট, জেনারেটর অলরেডি আপনাদেরকে দিয়ে দিয়েছি আমরা। তারপর প্রত্যেক স্টেশনে জেনারেটর দিচ্ছি। আগে ছিল না কোনো স্টেশনেই জেনারেটর, হয়তো কয়েকটাতে ছিল, ঠিক আছে, কিন্তু আমরা এই বছর প্রত্যেকটা স্টেশনে জেনারেটর দিচ্ছি, যাতে কারেন্ট গেলেও প্রবলেম না হয়। যে আপনাদের যে ল্যান্ডলাইন যে ফোনটা আছে সেটা যাতে চলে কারেন্ট না থাকলেও। আমরা জেনারেটর, বড় জেনারেটর 4টা দেব, এই ডিএফও অফিসের জন্য দেব 10 কেভিএ। তারপর CO2 আমরা বিভিন্ন ধরনের আছে, 6.5 কেজি, 4.5 কেজি, 2 কেজি, বোল্ট কাটার, ডেলিভারি হোস, ভিকটিম লোকেশন ক্যামেরা, ট্রাস ল্যাডার, হুক ল্যাডার, রোটারি শ, কার্বাইড চেন শ, ডায়মন্ড চেন শ, টেন্ট, রাবারাইজ বুট, এয়ার লিফটিং ব্যাগ, পোর্টেবল পাম্প, ট্রেলার পাম্প, স্মোক এক্সজস্টার, আন্ডার ওয়াটার ডাইভিং সুইট, আন্ডার ওয়াটার সার্চ ক্যামেরা, কম্বি টুল, রেস্কিউ টেন্ডার, এসবগুলি আমরা। তারপর আরো আছে মাল্টি গ্যাস ডিটেক্টর, থার্মাল গ্যাস ডিটেক্টর, আন্ডার ওয়াটার টর্চ। এগুলি আমরা ম্যাক্সিমামই আমরা অলরেডি জ্যামে আমরা বুক করেছি, সাপ্লাই অর্ডার হয়ে গেছে। আমরা কিছু পেয়েছি যেগুলি, এগুলি আজকে আমরা ডিস্ট্রিবিউট করছি। আর বাকি যেগুলি আমাদের কিছু রাস্তায় আছে, কিছু পূজার আগে কিছু আসবে, পূজার পরে আসবে। আমরা একটা মিনি বাসও ট্রেনিং সেন্টারের জন্য আমরা টেন্ডার করেছি, ঠিক আছে, ট্রেনিজদের জন্য বিভিন্ন জায়গাতে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য, যে এক্সপিরিয়েন্সের জন্য, এক্সকারশনের জন্য। তো সেই ক্ষেত্রে আমরা যে আপনাদেরকে যে আমরা ইকুইপমেন্টগুলি দিচ্ছি এগুলি সঠিকভাবে প্রয়োগ করতে হবে, সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগ করতে হবে, এবং প্রতি সপ্তাহে মিনিমাম 2বার এগুলিকে ইন্সপেকশন টেস্টিং করতে হবে। এটা ভুলবেন না কোনোভাবেই। কালকেও সিএম সাহেবের যে টাস্ক মনিটরিং সিস্টেমের যে মিটিং ছিল সেখানে আলোচনা হয়েছে।
যে আমরা যে ইকুইপমেন্টগুলি সেগুলি আমরা সঠিকভাবে আমরা টেস্টিং ইন্সপেকশন এগুলো যাতে করি, ঠিক আছে। কারণ যখন সত্যিকারের দরকার হয় কাজে লাগানো, আমরা যাতে কোনো বাধার সম্মুখীন না হই, সেগুলি যাতে আমরা সঠিকভাবে তখন কাজে লাগাতে পারি। সুতরাং সবসময় যদি আমরা এটির সঙ্গে অভ্যস্ত থাকি, টেস্টিং ইন্সপেকশন, তাহলে আমাদের এগুলি অসুবিধা